ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে নাও। আজ আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি ট্যাগ কোশ্চেনকে বেশ কয়েকটি ভিডিওতে ভাগ করেছি। ভিডিও যেন অতিরিক্ত বড় না হয়ে যায় এই জন্য ছোটো ছোটো করে বেশ কিছু পার্ট করেছি। তোমাদের উপর সাজেস্ট থাকবে তোমরা সবগুলো ভিডিও দেখবে, প্রয়োজনে না বুঝলে বারবার ভিডিওগুলো দেখবে। আশা করি তোমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে দুর্বলতা কমে যাবে এবং তোমরা সঠিকভাবে লিখতে পারবে যদি আমার সাজেশন ফলো করো। তাহলে চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে যদি তোমরা ট্যাগ কোশ্চেনকে নির্ভুলভাবে করতে চাও। অর্থাৎ একটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা বা সেখানে মূল ভার্ব রয়েছে এই বিষয়ে আগে ধারণা থাকতে হবে। তাহলে দেখি অক্সিলারি ভার্বগুলো কী কী। আমি অক্সিলারি ভার্বগুলোকে চারটা ভাগে সাজিয়েছি। প্রথমে হবে বি ভার্ব। বি ভার্ব আছে পাস্টি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অতঃপর ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর আছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং আছে মডাল ভার্ব বা তার আরেকটি নাম আছে ডিফেক্টিভ ভার্ব। এখানে আছে মোট 13টি। কোনো সেন্টেন্সে যদি ভার্বগুলো দেখে তুমি চিনো তাহলে তোমার জন্য ট্যাগ কোশ্চেন করতে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখি। আমি প্রথম যে সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার ইজ এ কার্স। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। তাহলে যদি ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব থাকে সেটাকে তোমরা প্রথমে লিখবা। এবার দেখবা এখানে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে, দূরে নয়, স্পেস দিয়ে নয়, একত্রে নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি এখানে বসবে। এবং সাবজেক্টটি যদি কোনো প্রোনাউন না হয়ে নাউন হয় এবং এইটি যদি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা কোনো বস্তু হয় তাহলে এটার জন্য হবে ইট। তাহলে আমার এই সেন্টেন্সের উত্তর হবে ইজন্ট ইট। এবার দেখতে পাচ্ছি এখানে আছে দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ, কিন্তু এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স কারণ এখানে নো রয়েছে। তো নো থাকলে আর আমরা এখানে নট লিখতে পারবো না, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি লিখতে পারবো না। আমাদের শুধু অক্সিলারি ভার্ব লিখে সাবজেক্টটি লিখলেই এটার উত্তর হয়ে যাবে। তাহলে এটার উত্তর হয় ইজ দেয়ার। আমরা তৃতীয় নম্বর সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, তারপর একটি মডাল ভার্ব রয়েছে এবং এই মডাল ভার্বের সাথে টু রয়েছে। কিন্তু যখন আমরা এটাকে ট্যাগ করব তখন কিন্তু আমরা টু লিখব না, টুকে আমরা ছাড়া শুধু অট লিখব এবং নট যেহেতু নেই তার সাথে নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি লিখব। তাই উত্তর হয় অটন্ট উই। 4 নম্বর সেন্টেন্সটিতেও রয়েছে একটি মডাল ভার্ব মাস্ট এবং এখানেও নট নেই। তাহলে মাস্ট যেহেতু মডাল আমরা সেটা লিখব, নট নয় নট লিখব, আর তার আগে তো সাবজেক্ট একটি প্রোনাউন আই আছে, আমরা এটাই লিখব। তাহলে এর উত্তর হচ্ছে মাস্টন্ট আই। আমরা যদি পরবর্তী সেন্টেন্সটি দেখি এখানে একটি অক্সিলারি ভার্ব আছে ইজ এবং তারপরে একটি নেগেটিভ ওয়ার্ড লিটল রয়েছে। এই লিটল দ্বারা যদি অল্প বা সামান্য বোঝায়
তাহলে এটা জন্য আমরা নট লেখা যাবে না। কিন্তু লিটল দ্বারা যদি ছোট বোঝায়, ছোট বোঝালে কিন্তু নট লিখতে হবে। তাহলে এখানে ছোট না বুঝিয়ে অল্প বা সামান্য বুঝিয়েছে, এই জন্য এটার জন্য নট লিখতে হবে না। তাহলে উত্তর হবে ইজ দেয়ার। পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে আছে দেয়ার আর মেনি হিলস ইন চিটাগং। এখানে অক্সিলারি রয়েছে আর, তাহলে আমরা আর লিখব। নট যেহেতু নেই তাহলে এন অ্যাপোস্ট্রফি টিও লিখব। আর সাবজেক্ট হচ্ছে এখানে প্রোনাউন দেয়ার, এটা আমরা লিখব। তাহলে দেয়ার আর, এটা হবে আরন্ট দেয়ার। এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দেয়ার নেমস। নেমস হচ্ছে নাউন, এটা সাবজেক্ট এবং এটা প্লুরাল। হ্যাঁ, প্লুরাল হলে এটার জন্য হবে দে। আর যেহেতু আছে, আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য বলছি, যদি তোমরা আর এর আগে ইউ, উই, দে এবং দেয়ার না পাও, তাহলে তোমরা আর এর আগে যাই থাকুক না কেন দে লিখবে। তার মানে আর এর আগে যা থাকবে এটা বুঝতে হবে এটা প্লুরাল। প্লুরালের জন্য দে হবে, এটা বস্তু হোক বা ব্যক্তি হোক, এখানে দে হবে। তাহলে এখানেও নট নেই, তাহলে উত্তর হবে আরন্ট দে। পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, কিন্তু এটা একটা প্রিন্সিপাল রূপে বসেছে, কারণ এখানে লিডের আগে টু আছে, তাহলে ওটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর হ্যাজ হচ্ছে এখানে মূল ভার্ব। তাহলে যদি হ্যাজ বা হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে এটা আমেরিকানরা এটার পরিবর্তে ডু, ডাস, ডিড ব্যবহার করে, কিন্তু ব্রিটিশরা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে হ্যাডই ব্যবহার করে থাকে। আর আমারও সাজেস্ট থাকবে তোমাদের প্রতি যে তোমরা কিন্তু এই হ্যাভ হ্যাজ থাকলে এটাকে ডু ডাস করতে যেও না, কারণ যেহেতু এটা হ্যাভ হ্যাজ হ্যাড লিখলে হচ্ছে, তাহলে যদি এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে এটা মূল ভার্ব থাকে, হ্যাভ হ্যাজ থাকে অক্সিলারি হিসেবে, ওই ক্ষেত্রে ডু ডাস লিখলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অবশ্যই হ্যাভ হ্যাজ থাকলে এটাই লিখবে, নট না থাকলে তার সাথে এন অ্যাপোস্ট্রফি টি লিখবে অথবা সাবজেক্ট লিখবে। তার এর উত্তর হবে হ্যাজন্ট হি, অথবা আমেরিকানরাকে ডাজেন্ট হি, কিন্তু লিখতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করি তোমরা অবশ্যই এখানে হ্যাজেন্টই লিখবে। আমরা এই সেন্টেন্সে একটি মডাল ভার্ব দেখতে পাচ্ছি, কিন্তু তারপর একটি নেগেটিভ ওয়ার্ড নেভার রয়েছে। নেভার থাকলে তো নট হবে না। আর এখানে যেহেতু মডাল ভার্ব শুড আছে, তাহলে আমাদের শুড লিখতে হবে। আর সাবজেক্ট আছে উই, প্রোনাউন, এটাই লিখতে হবে। তাহলে উত্তর হবে শুডন্ট উই। আমরা এই সেন্টেন্স দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ওয়ান এবং এখানে ক্যান নট আছে। তো নট থাকলে তো নট হবে না, তাহলে ক্যান এটা আসবে এবং ওয়ানের জন্য ওয়ান অথবা দে আসবে, অর্থাৎ দেও হতে পারে, ওয়ানও হতে পারে। তার এর উত্তর হবে ক্যান দে অথবা ক্যান ওয়ান। আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে কাটিং ট্রিজ, কিন্তু এখানে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে অক্সিলারি ইজ। ইজ যেহেতু আছে অবশ্যই এখানে ট্রিজকে নির্দেশ করেনি, ট্রিজকে বোঝায়। ট্রিজ, কারণ ট্রিজ যদি এখানে মেন সাবজেক্ট হতো তাহলে আমার এখানে আর হতো। তো এখানে কাটিং হচ্ছে সাবজেক্ট, কাটিংকে বুঝে, তাই এখন কাটিং এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেখানে এটার জন্য হবে ইট। আর ইজের পর নট আছে, নট হবে না, তাই এটার জন্য হবে ইজন্ট ইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটি অতিরিক্ত বড় না করে আমি এটি এখানে শেষ করছি। তোমরা অবশ্যই তোমরা মনে করে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।